ছবি আঁকা কার কার পছন্দ? আজকে আপনাদের সাথে একটা টেক্সচার পেইন্টিং এর কালার করা দেখাবো। আর এটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এটা এতটা বেশি সুন্দর হয়েছিল, আমি নিজেও ভাবতে পারছিলাম না যে এটা এতটা বেশি সুন্দর হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জান্নাত লাইফস্টাইল অ্যান্ড আর্টে। আর আজকে কিন্তু আমি একটা টেক্সচার পেইন্টিং আপনাদের করে দেখাবো, কিন্তু পুরো ভিডিওটা দেওয়া হয়নি আর করাও হয়নি। যতটুকু করা হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু প্রথমে অরেঞ্জ কালার আর ব্লু কালারটা ব্যাক সাইডে করে নিয়েছি। আর এখন কিন্তু আমি পাতাগুলো করছি, আর লিভগুলো করার জন্য কিন্তু আমি বিভিন্ন টাইপের গ্রিন ব্যবহার করছি। সি গ্রিন, তারপর হচ্ছে লাইট গ্রিন, তারপর হচ্ছে ডিপ গ্রিন, এগুলো আমি ব্যবহার করছি। কারণ এক টাইপের গ্রিন ব্যবহার করলে কিন্তু এই পেন্টিংটা একদমই ভালো লাগবে না। আপনারা যে কোনো পেন্টিং করার জন্য লাইট আর ডিপের কম্বিনেশনটা রাখার চেষ্টা করবেন, তাহলে পেন্টিংটা অনেক বেশি সুন্দর হবে। আমি আস্তে আস্তে সবগুলো কালার অ্যাপ্লাই করছিলাম। আর একটা কথা, টেক্সচার পেন্টিংয়ের ক্ষেত্রে আপনারা পেন্টিংটা কিন্তু 2 দিন নিয়ে হাতে নিয়ে শুকাবেন। খুব ভালো করে শুকাতে হবে। অনেক সময় দেখা যায় টেক্সচার আর্ট করলে এই যে শুকানোর পরে এগুলো ফাটল ধরে যায়, তখন কিন্তু সেটাকে আবার প্রিপেয়ার করতে হয়। যদি আপনারা আগে কালার করা শুরু করে দেন, তখন কিন্তু এই সমস্যায় আপনাদের ভুগতে হবে। এই জন্য যে কোনো টেক্সচার পেন্টিং করার জন্য সেটাকে সময় দিতে হবে খুব ভালোভাবে ড্রাই হওয়ার। আর ড্রাই হওয়ার পরে তারপর আপনি ফাইনাল লুক দেওয়ার জন্য এটাকে কালার করতে পারেন, তাহলে আপনার খুবই সুন্দর লাগবে। আর এগুলো কিন্তু আপনি খুব যখন লাইট করবেন লাইটের কালারগুলো রাখার চেষ্টা করবেন, যখন ডিপ করবেন ডিপ কালারগুলো রাখার চেষ্টা করবেন। কালার কম্বিনেশনটা একটু আইডিয়া রাখবেন, তাহলে পেন্টিংগুলো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। আজকে আমি একদম ডিপ করব, এই জন্য কিন্তু ডিপ কালারগুলো সব এখানে অ্যাপ্লাই করছি, যেমন অরেঞ্জ, ব্লু, তারপর হচ্ছে গ্রিন, এগুলো দিয়ে অলিভ, এগুলো কালার করছি। আর আস্তে আস্তে কিন্তু লিপগুলো আমি কালার করে নিচ্ছি। তুলির ব্যাপারটা অনেক বেশি ইফেক্ট দেয় আপনার পিকচারে, এজন্য কিন্তু খুব সুন্দর করে তুলির সাইজগুলো মেনটেন করবেন, তাহলে দেখবেন কালার করাটা অনেক বেশি সুন্দর হবে। ইদানিং অনেকেরই মনে হয় টেক্সচার পেন্টিংগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, সাধ্যমতো থাকে না। তাদের জন্য কিন্তু এইগুলো শিখতে পারেন, করতে পারেন, খুব ভালো হবে। আর যারা এই টেক্সচার পেন্টিংগুলো মনে হয় যে আপনাদের বাসায় রাখা দরকার, রাখতে চান, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব সুন্দরভাবে যেখানে ব্লু শেডটা আছে সেখানে আমি অরেঞ্জ লিপ দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এই টেক্সচারটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। টেক্সচার পেন্টিং কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, কারণ এটা যখন আপনি প্রসেসিং করবেন তখন কিন্তু আপনার অনেক এক্সপেন্স হবে। আর এই জন্যই কিন্তু এটার দামটা একটু বেশি পড়ে যায়, তারপর আপনার একটু কষ্ট করতে হয়, সেটাও ধরতে হয়। আর এখানে কিন্তু ফ্লাওয়ারগুলো আমি মেটালিক যে গোল্ডেনটা আছে সেটা দিয়ে করে নিচ্ছি, খুব সুন্দর একটা শাইন করবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। যে কোনো পিকচার করার পর তারপর কিন্তু বার্নিশ করতে হবে, না হলে কিন্তু পিকচারটার যে কালারটা সেটা টেকসই হবে না, সেটা আপনারা মাথায় রাখবেন। আর এই টেক্সচার পেন্টিংগুলো কিন্তু আমি ক্যানভাসে করছি। আমি কিন্তু এখানে সাধারণ যে ক্যানভাস সেটাই করছি। আপনারা কিন্তু চাইলে দামি যে ক্যানভাস, তারপর বিট বক্স ক্যানভাস, এগুলোতেও করতে পারেন, তাতে করে আরও বেশি অথেন্টিক লুক এনে দিবে। কিন্তু সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। যারা প্রথম প্রথম করছেন তারা কিন্তু এভাবে করে নিতে পারেন। তারপর হচ্ছে আমি যে পাতার ভিতরে যে সুন্দর সুন্দর কাটা দাগগুলো আছে সেখানে আমি মেটালিক গোল্ডেন দিয়ে একটু শেপ করে নিচ্ছি, যাতে পাতার শেপটা অনেক সুন্দর বোঝা যায় আর খুব বেশি ভালো লাগে। খুব সুন্দর অ্যাস্থেটিক একটা লুক নিয়ে আসবে। আপনি যখন বাসায় এগুলো রাখবেন, কারো চোখ পড়বে, অবশ্যই জিজ্ঞেস করবে যে এটা আপনি কোথা থেকে কিনেছেন, কারণ এগুলো এতটাই বেশি সুন্দর হয়। টেক্সচার পেন্টিং করার জন্য মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে জেসো, আর এটা কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন এবং কিনেও তৈরি করতে পারবেন। সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।